বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে অনেক মানুষকে শত্রামি করে, জাদুটোনা করে, তাবিজ কবজ করে। তখন এই মানুষটি পৃথিবীতে চলতে ফিরতে কষ্ট হয়, তার অর্থনৈতিক নষ্ট হয়ে যায়, তার শরীরের অবস্থা নষ্ট হয়ে যায় এবং তার বিগত সামনের ভবিষ্যৎ শুধু নষ্ট হয়ে যায়। তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে নিয়ে সে কখনোই সুখী হতে পারে না, তার ফ্যামিলির লোকগুলো কষ্ট করে। তাই আমি আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো, অবশ্যই আপনারা মনে রাখবেন এবং এইভাবে চলবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনাদেরকে জাদুটোনা এবং কেউ আপনার শত্রামি করে পার পাবে না, এবং পার পাবে না কি আপনার কোনো ক্ষতি করতেই পারবে না, এবং আপনার থেকে এই শত্রু অনেক দূরে থাকবে। এবং শত্রু যদি মনে মনে ভাবে যে তার এই ক্ষতিটা আমরা করে দেব, কিন্তু সেই ক্ষতিটা করার জন্য যখন আসবে তখন আপনার চারদিকে ফেরেশতারা ঘিরে থাকবে, আর সেই জাদুটোনা বা সেই সমস্যা সমাধান করে ফেরেশতারা চলে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে ফেরেশতারা কেন আসবে? আপনি ফেরেশতাদের জন্য কি করেছেন? আপনি আল্লাহর জন্য কি করেছেন যে আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে আপনাকে রক্ষা করবে? তবে হে জগতবাসী, এই থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে কি কি করতে হবে, কি কি জপনা করতে হবে, কোনভাবে কি করবেন, আমি এর বিস্তারিত বলছি। অবশ্যই মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। যে বিষয়টি হলো, প্রথমত দেখা গেছে আপনি যদি মনে করেন যে আমার এমন কিছু শত্রু আছে কিন্তু তারা অর্থনীতিকে দুর্বল, কিন্তু শত্রুমিতে পাকা। এখন দেখা যায় আপনাকে প্রকাশ্যে ধোকা দেবে বা প্রকাশ্যে শত্রুমি করবে, আপনার একটা ক্ষতি করে দেবে, এই সাহস তাদের নেই। তখন কি হবে? তখন আপনাকে দূর থেকে জাদু বান টোনার মাধ্যমে আপনাকে ঘায়েল করবে। আর জাদু বান্টনা যে আছে এটা কিন্তু আল্লাহ প্রমাণ করেছেন যে জাদুবিদ্যা অবশ্যই আছে, আর কালো জাদুবিদ্যা এটা অবশ্যই আছে। আর এই জাদু কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলেন। তখন কিন্তু আল্লাহ সূরা নাজিল করেছিলেন এবং সেই সূরার দ্বারা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাদুমুক্ত হলেন। তাহলে একজন মহামানবকেও ছাড়েনি সেই জাদুর প্রভাব, এত শক্তিশালী। ওটা যেরকম শক্তিশালী, এর চেয়ে লক্ষ কোটি গুণে আল্লাহর বাক্য শক্তি বেশি। আল্লাহ যদি একবার মুখে বলে হয়ে যায়, আর একবার যদি বলে হয় না, যেমন ফায়াকুন ধ্বংস হও, ফায়াকুন বললে যদি ধ্বংস হয়, কোন শব্দে সৃষ্টি হয়, তাহলে আল্লাহ যা বলে তা হয়ে যায়। আচ্ছা, তাহলে পৃথিবীতে জাদু শক্তি আছে, বিভিন্ন খারাপ শক্তি আছে। এর থেকে বেঁচে থাকার জন্য আমার কি পথ বা কি সুযোগ সুবিধা আল্লাহ কোরআনে রেখেছেন, এই কোরআনের মধ্যে রেখেছেন। এখান থেকে আপনাদেরকে আমি বলবো যে এই কাজগুলো এইভাবে করবেন। যেমন মনে করেন আপনি যখন বুঝে ফেলেছেন যে কোনো ধনী শত্রু আপনার পিছনে লেগেছে, যে সেই ধনী শত্রু আপনার থেকেও 3 গুণ বেশি ধনী এবং তারা মূলত খুনি, তারা মানুষকে খুন করতেও তাদের হাত কাঁপে না এবং তাদের অর্থনৈতিক শক্তিও আছে, তখন তাদের কাছে কিন্তু আপনি দুর্বল। তখন আপনি কি করবেন? যারা গরিব জাদুটোনা করবে এদের থেকে বাঁচার প্রচেষ্টা আমি বলছি, কিন্তু যারা ধনী এবং ডাকাতি স্বভাবের মানুষ মারে কারে, তাহলে এদের থেকে বাঁচার জন্য আপনার কি অবলম্বন করতে হবে? আমি বলবো যে প্রথমত আপনারা যখন রাত্রে ঘুমাবেন, আপনারা ফ্যামিলির 3 জন 4 জন 5 জন 7 জন যে কজন আছেন, এই কজনে কি করবেন যে 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস মানে কুল হু আল্লাহ, এবং 2 বার নাস, এবং 1 বার ফালাক, 1 বার নাস। আমি আবারও বলছি, অবশ্যই আপনারা লিখে নিন। সেটি হলো 3 বার সূরা ফাতিহা,
3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফালাক, 1 বার সূরা নাস। এই কথাগুলো অবশ্যই লিখে রাখুন। এই সূরাগুলো পাঠ করে আপনি যখন রাতের বেলা ঘুমাবেন তখন আপনি 1 গ্লাস পানিতে ফু দিবেন, সেই পানিটা খাবেন এবং নিজের বুকে ফু দিবেন। এরপরে ডান কাতে আল্লাহর জিকিরে ঘুমিয়ে যাবেন। এ হলো রাতের ডিউটি। সকালের ডিউটি হলো সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি আবার একই নিয়মে 3 বার ইখলাস, 3 বার ফাতিহা, তবে প্রথম শুরু করবেন ফাতিহা 3 বার দিয়ে, এরপরে ইখলাস 3 বার, ফালাক 1 বার, নাস 1 বার, পরে নিজের বুকে ফু দিবেন এবং 1 গ্লাস পানিতে ফু দিয়ে এই পানিটা খেয়ে ফেলবেন। এবং এই পানিটা আপনাদের যেখান দিয়ে মেন দরজা এবং জানালাও আছে হাতের মধ্যে নিয়ে আঙ্গুলেতে নিয়ে একটু ছিটা দিয়ে দিবেন। তাহলে জিন খারাপ আত্মার নজর থেকে আপনারা সুরক্ষা থাকবেন। এ হলো একটা বিষয় যে আপনারা জাদুটোনা আপনাদেরকে কখনো কেউ করতে পারবে না, সে জিনের পক্ষ থেকে হোক, মানুষের পক্ষ থেকে হোক বা খারাপ আত্মার পক্ষ থেকেই হোক। যেই নিয়মটা বলা হলো এটা যখন করবেন তখন আপনাদেরকে কেউ কোনো দিন জাদুটোনা করতে পারবে না। এ হলো যে যারা নিচু স্তরের লোক আপনার প্রতি শত্রামি করে খারাপটা করবে, আপনার ক্ষতিটা করবে, তারা এটা পারবে না। এবার আসি ধনী লোক যারা আপনার থেকেও 3 গুণ ধনী এবং তারা মানুষ খুন করতেও তাদের হাত কাঁপে না, এমন ব্যক্তি যারা তাদের সাথে আপনি অর্থনীতিতে কুলাতে পারবেন না, লোক জনবল দিয়ে শক্তি দিয়ে কুলাতে পারবেন না, তখন এদের সাথে আপনি কিভাবে পারবেন? তাই বলছি, তখন আপনি যেটা করবেন সেটা হলো যে রাত্রে যখন আপনি ঘুমোতে যাবেন কিংবা রাত্রে থেকে সবচেয়ে বেশি ভালো হয় সন্ধ্যার আজানের নামাজের পরে কি করবেন, 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। 7 বার আয়াতুল কুরসি পাঠ করে আপনার নিজের বুকে ফু দিবেন এবং আবার যখন সকাল হবে তখন সকালে হাত মুখ ধুয়েছেন, নাস্তা পানি করেছেন, এখন আপনি বের হবেন, তখন এই আয়াতুল কুরসি আবার 7 বার পাঠ করবেন। যখন আমি 7 বার পাঠ করবেন আপনি, তখন কি হবে, আল্লাহ কিন্তু বলেছে এই আয়াতুল কুরসি যে স্মরণ করে, যে পাঠ করে এবং নিজের বুকে ফু দেয়, আল্লাহ বলতেছে আমি তার কাছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেই তাকে হেফাজত করার জন্য, তাকে যেন কেউ ক্ষতি করতে না পারে, তাকে যেন কেউ মারতে না পারে, তাকে যেন কেউ দুর্বল করতে না পারে। হে জগতবাসী, আজকের যে এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন, ইনশাল্লাহ বিভিন্ন বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। আর যদি ভুল করেন তাহলে আল্লাহর দোষ নেই। তবে আরেকটি কথা হলো যে আমি নিঃস্বার্থভাবে এই কথাগুলো বলার চেষ্টা করি। লাখো জনতা অনেক বিপদে, অনেক সমস্যায় পড়ে থাকে, তাদের এ ধরনের বিপদ আপদ থেকে যেন তারা রক্ষা পেতে পারে। তবে কেউ যদি রক্ষা পায়, কেউ যদি মনে করে হ্যাঁ আজকে ইউটিউবে এই লোকের এই কথা শুনে আমরা উপকৃত হলাম আর এটুকুই আমার ধন্য জীবন যে আমি কোনো মানুষের উপকার করতে পেরেছি। আর আল্লাহ বলেছে তোমরা মানুষের সেবা করো, মানুষের উপকারে আসো, মানুষকে দান করো। তা আমার তো অর্থনীতি নেই, আমি দান করব কি? তবে আমি যাই কিছু শিখেছি, যাই কিছু জেনেছি, এই জিনিসগুলো যদি মানুষের কানে পৌঁছে দিই আর মানুষ যদি এভাবে চলে তো অনেক বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে থাকতে পারবে। তবে হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।